বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি আজকে ঝিঙে দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। এখন তো গরমকাল, ঝিঙে খেতে খেতে একদম ভালো লাগছে না, তাই একটা রাজকীয় স্বাদের ঝিঙে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3খানা ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলো একটু কচি হলেই ভালো হয়। তা ওই রকম করে আমি দেখো পিলারের সাহায্যে একটু ছাল রেখে রেখে ঝিঙেটাকে কেটে নিচ্ছি। একটু একটু ছাল রেখে রেখে আমি পুরো ঝিঙেগুলোকেই আমি এইভাবে কেটে নেব। তোমরা দেখতে থাকো। আজকের রেসিপিটা ভীষণ সুন্দর একটা রেসিপি হতে চলেছে। যাই হোক, দেখো ঝিঙেটাকে ঠিক আমি এই রকম করে কেটে নিয়েছি। এবারে ঝিঙের পিছন দিকটা কেটে নিলাম। এবারে একটু বড় বড় করে ঝিঙেগুলোকে কেটে নিলাম। ঝিঙের বোটার দিকটাও কেটে নিলাম। এরপরে আমি এক একটা টুকরোকে দুভাগ করে নিচ্ছি। একটু কচি ঝিঙে হলে ভালো হয়। আর যদি দেখো যে ঝিঙের মধ্যে একটুখানি দানা হয়েছে, সেগুলোকে একটু ছাড়িয়ে ফেলে দিলেই হবে। যাই হোক, আমি ঝিঙেগুলোকে ঠিক এরকম করে কেটে নিলাম। একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ ঝিঙেগুলোকে দেখো কেটে নিয়েছি। ঝিঙেগুলো কিন্তু একদম কচি আছে। তাহলে বন্ধুরা এখন থেকেই তাহলে দেখো। আর কেটে নিয়েছি দুটো পেঁয়াজ, একটা বড় সাইজ করে ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর একটাকে কুচি করে রেখেছি। আর রেখেছি আদাকে কেটে রেখেছি, কিছুটা কাঁচা লঙ্কা, দুটো টমেটোকে ভাগ করে নিয়েছি, আর কিছুটা কাজু বাদাম। যাই হোক, এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ছোটো হাতা 2 হাতা চালের গুঁড়ো, 1 হাতা ময়দা, একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো মতন করে ফেটিয়ে নেবো। অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারেই পুরো জলটা দেবো না, অল্প অল্প করে জল দিতে দিতে দেখো সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আর একটুখানি জল লাগবে, একটু ভারী আছে। এরকম থিকনেসটা থাকবে। এরকম অবস্থায় ব্যাটারটা তৈরি করে নিলাম। এবারে দেখো কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। আমি চারপাশে ঘুরিয়ে লাগিয়ে দিলাম। এবারে একটা করে ঝিঙের টুকরো ওই ব্যাটারের মধ্যে আমি দেখো ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 4 পিস ঝিঙে দেব। আজকের রেসিপিটা একদম ইউনিক ধরনের রেসিপি, আর এত সুন্দর স্বাদ তোমরা কিন্তু ভুলতে পারবে না। দেখো এরকম করে উলট পালট করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর ঝিঙের বড়াটা যখন ভাজবে তখন কিন্তু প্রথমে আঁচটাকে বাড়িয়ে দিতে হবে, তারপরে মিডিয়াম করে দিতে হবে। তা নাহলে থেকে ঝিঙে থেকে অনেক জল বেরোয়, তাহলে ভাজাটা ভালো হবে না। যাই হোক, আমি এইভাবে আস্তে আস্তে আরও কিছু টুকরো দিয়ে দিলাম। প্রথম ব্যাচটা আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার দ্বিতীয় ব্যাচটাকেও আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম। এবার এরকম করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমি এটাকে ভেজে নেব। বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব যেন একটুও স্কিপ করো না, তাহলে কিন্তু রেসিপিটার আসল মজাটা তোমরা বুঝতে পারবে না। আমি কি কি দিয়ে রান্না করলাম, এত সুন্দর ইউনিক স্বাদের রেসিপিটা তোমরা কিন্তু মিস করবে। যাই হোক, প্রত্যেকটা আমার ঝিঙে ভাজা হয়ে গেছে। এরপরে যে আমি পেঁয়াজগুলো কুচো করে গেছিলাম, যেই তেলটা বাড়লো ঝিঙে ভাজার পরে, তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এটাকে একটু আঁচ বাড়িয়ে একটু বেরেস্তার মতন করে ভেজে নেব। দেখো ভাজাটা সুন্দর হয়ে গেছে। এবার এটাকে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। যারা ঝিঙে খেতে পছন্দ করে না, এরকম একটা রেসিপি পেলে তারাও কিন্তু আঙুল চেটেপুটে খেয়ে নেবে। বেরেস্তাটা পুরো তুলে নিলাম। এরপরে যে তেলটা বাঁচলো তার মধ্যে কেটে রাখা ডুমো ডুমো করে পেঁয়াজ, আদা, 4টে কাঁচা লঙ্কা আর 2টো টমেটোকে দিয়ে দিলাম। টমেটোগুলো কিন্তু খুব বেশি বড়ও না বা খুব
ছোটও না। যাই হোক, এরকম করে ভাজাটাকে ঠিক যখন এরকম পর্যায়ে হলো, তখন আমি দেখো একটা মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ তেল ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এটাকে একটুখানি সময় ঠান্ডা করে নিতে হবে। দেখো সম্পূর্ণটা তুলে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা ভাজা কাজু বাদাম। কাজু বাদামগুলো যখন ভেজেছি সেটা দেখাতে ভুলে গেছি, শুকনো কলায় ভেজে নিয়েছিলাম। এবার দেখো একটা স্মুথ পেস্ট করে নিয়েছিলাম। এরপরে পেঁয়াজ তুলে নেওয়ার পরে যে তেলটা বাঁচলো তার মধ্যে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর 2টো তেজপাতাকে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে কিন্তু ভালো মতন করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচেরও কম হিং। হিংটা যেন পুড়ে যায় না সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। ভীষণ সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ বেরিয়েছে। এরকম পর্যায়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি বেটে রাখা সমস্ত কিছু পেঁয়াজ, আদা, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম সমস্ত কিছু দিয়ে দিলাম। এই সময় কিন্তু আঁচটা একটুখানি কমিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু ঝট করে কড়াইতে লেগে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো লবণ, 1/2 চামচের মতো হলুদ, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্পখানি জিরের গুঁড়ো। এটা দিয়ে ভালো মতন করে মশলাটাকে একদম সুন্দর করে তেল বেরোনো পর্যন্ত আঁচ কমিয়ে কমিয়ে কিন্তু আমাকে এটাকে কষিয়ে নিতে হবে। এরপরে আমি অনেকটা যখন কষানো হয়ে গেল, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, তারপরে আমি মিক্সিং জারটা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতন করে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। খুব যে বেশি তেলের প্রয়োজন হয় তা কিন্তু নয়। আমি কিন্তু একবারই বড়াগুলো ভাজার সময় যে তেল দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা আমার কমপ্লিট হচ্ছে। যাই হোক, খানিকটা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। ফুট ধরে যাওয়ার পরে খানিকটাখানি চিনি দিয়ে দিলাম স্বাদটাকে সুন্দরভাবে ব্যালেন্স করার জন্য। ঝোলটা দেখো ভালো মতো ফুটে উঠেছে। খুব বেশি যে ঝোল লাগে এটাতে তা নয়, এটা একটু গামাখো ভাব হবে। এবারে ভেজে রাখা ঝিঙের সমস্ত বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এই ঝিঙের বড়াগুলো যদি তোমরা একটু ডাল ভাত দিয়ে খাও সেটাও কিন্তু খেতে পারবে, আর যদি স্ন্যাক্স হিসাবে খাও সেটাও কিন্তু খেতে পারবে। যাই হোক, সমস্ত বড়াগুলোকে দেখো আমি দিয়ে দিচ্ছি। এরপরে একটুখানি খুন্তির সাহায্যে ভালো মতন করে ওই ঝোলের মধ্যে একটুখানি ডুবিয়ে ডুবিয়ে দেবো। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই যেন বাড়িতে একবার এরকম ইউনিক স্বাদের, রাজকীয় স্বাদের একটা ঝিঙের রেসিপি তোমরা তৈরি করে খেও। বাড়ির প্রতিটা সদস্য কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা, আর বারবার করে কিন্তু রিকোয়েস্ট করবে এইভাবে একবার তৈরি করে দেওয়ার জন্য। দেখো ঝোলটা যখন ফুটে উঠলো, তারপরে আমি ওপর থেকে যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার পরে যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপরে সব শেষে দিয়ে দিলাম একটুখানি ঘি। দিয়ে ভালো মতন করে দেখো রান্নাটা ঠিক এই রকম পর্যায় পর্যন্ত হবে। খুব বেশি কিন্তু আমি ঝোল রাখবো না। এটা রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভালো লাগে, ভাতের সাথে তো খেতে ভালোই লাগবে। রান্নাটা যখন কমপ্লিট হয়েছিল আমি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখার পরে আমি একটা দেখো প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য একটা রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ পাই। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি আছে, তোমরা ইচ্ছা করলে ভিজিট করতে পারো। দেখো এরপরে আমি খানিকটা বেরেস্তা ওপর দিকে সুন্দর মতন করে ছড়িয়ে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে, তোমরা একবার শুধু দেখো। তাই বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম আরেকবার, খুব সুন্দর টেস্টের একটা ইউনিক ধরনের ঝিঙে রেসিপি, যেটা একদম রাজকীয় স্বাদের
তোমরা অবশ্যই তৈরি করে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি দেখাবে, কেমন? টাটা।